উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সে তো আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে তাকে কি করতে হবে। শেখ হাসিনার আত্মীয় নিয়ে, ঠিক আছে, আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে। দেখেন, আসিফ নজরুল এখন উপদেষ্টা না? আসিফ নজরুল উপদেষ্টা কিনা? ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা, অ্যাকশন নেওয়া? কোনটা? নিশ্চয় অ্যাকশন নেওয়া। সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। এই নাটক তো আমরা দেখতে চাই না, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আপনি এখানে কেন আসেন? আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিনে বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেটা নেন, সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন। তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে? কিসের সিনেমা এটা? একটা মানুষ মারা যেতেছে, একটু আগে নূর ভাইয়ের উপরে যাই দেখি, ভাই আইসিইউতে একটা লোককে মারতে 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 এইখানে যে হাড্ডি সে ভাইয়া ফেলাইছে। লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা, কিন্তু তার সেন্স আছে, সে কষ্ট পাচ্ছে, কাতরাইতেছে, তার কাতরাই দেখা যাইতেছে, দেখার মতো না, ভয়ঙ্কর অবস্থা। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সে তো আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে তাকে কি করতে হবে। প্রশাসন বাণিজ্য তাদেরকে বলবো অতি দ্রুত 24 ঘন্টা যেন আপনাদের না লাগে, তার আগে কোন যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অকারেন্সটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ, স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়া উঠতে না পারে, সেই জন্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি অ্যাকশনে যান। জুলাই অভ্যুত্থানের শক্তিতে মুখোমুখি হন না, হাসিনা টিকতে পারে না, আপনার আর কোন কি? গণ অভ্যুত্থানের পর আমার প্রথম এবং প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা, শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা। আমি পড়াশোনা করেছি, আমি আমার কাজটা করেছি, তারা কি তাদের কাজটা করেছে? আমি কথা দিয়ে বলতে পারি 100% অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে, যে আমি ক্লাস করেছি রেগুলার, আমি লাইব্রেরিতে গিয়েছি, পড়াশোনা করেছি, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুব শক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি। তারা কি করেছে? তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? আপনারা সেই প্রশ্নটা করেন। নূরবাইরপুর হামলা এই নিয়ে আসলে সর্বশেষ আপনাদের কি থাকবে, মতামত কি থাকবে? যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে, ঠিক আছে, আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেককে বলবো জুলাইয়ের যত শক্তি আছে আমরা সবাই রাজপথে আসেন, আমরা একসাথে লড়াই করার জন্য। লাস্ট প্রশ্ন, পুলিশ প্রশ্নবিদ্ধ, এখানে আজকে দেখলাম যে সেনাবাহিনীও নাকি প্রশ্নবিদ্ধ, অনেকের মন্তব্য, আপনি কি বলবেন? শেখ হাসিনার আত্মীয় নিয়ে, ঠিক আছে, আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে, এটা কি হয়? তাড়াতাড়ি করে স্বৈরাচারদের দোষরদেরকে এখান থেকে সরান, আর যদি না সরেন আপনাদেরকে সরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। যখন সংবাদ সম্মেলন শুরু হওয়ার পূর্বকালে 20 থেকে 30 জন পুলিশ এবং সেনাবাহিনী মিলে মারধর করে, ওই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এবং উপরে মহাসচিব ছিল জিএম কাদের, তাদের উপরে কেন হামলা হয়নি, শুধু কেন নূরের উপর হয়েছে? এটা দ্বারা কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বৈরাচারের দোষরদেরকে এই আর্মি, এই পুলিশ, এই সিস্টেম, এরা সবাই মিলে পুনর্বাসন করতেছে স্বৈরাচারদেরকে, আওয়ামীকে আবার পুনর্বাসন করতে। শেখ হাসিনার নির্দেশে নূরবাইরপুর হামলা হয়েছে। কথা বলতে যাও।